তো দেখো সকালের আজকে আমাদের জল খাওয়ার হচ্ছে ব্রেড টোস্ট, তার সাথে একটা হচ্ছে গুড়ের মিষ্টি। তো এটা হচ্ছে বাবুর জন্য। আর আমাদের এখানে ব্রেডটা একটু মানে অন্যরকম আর কি, মাঝে মাঝে ভালো পাওয়া যায়। তো এই যে এগুলোকে স্লাইস করতে নিয়ে একটু ভেঙে গেল। তো যাই হোক, হালকা একটু ভেজে নিয়েছি, হালকা একটু একটু সেকে দেওয়াই ভালো। আর তার সাথে হচ্ছে মিষ্টি। তো চলো এটা বাবুকে দিয়ে দিই খেতে। বাবু পুরোনো দিনের গান শুনছিল, তো কপিরাইট আসবে বলে গানটাকে অফ করে দিতে হলো, নাহলে তোমাদের শোনাতে পারতাম। আর সোনা বাচ্চাটাকে পেডিগ্রি দিয়েছি, তো এখানে বসে অল্প অল্প পেডিগ্রি খাচ্ছে আর সবাইকে দেখছে কে কি করছে। খাও, এগুলো খাও, ওটা তোমার জন্য, তো তোমার জন্য। আর হাসপাতালে একটা বুনু আর কাকিমা দেখা করতে এসেছিল, তো ওরা যে একটা ওর জন্য খাবার নিয়ে এসেছিল, ওই খাবারটা মিকি খেতে খুব পছন্দ করে। ওটা একটা দিয়েছি, এখন ওটা আরও মানে খেতে চায়, কিন্তু এত খাওয়া যাবে না। নাও, এটা তোমার জন্য, নাও খাও। মানে একটু রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছে। কতদিন পরে রোদে তাপ নিচ্ছি মনে হচ্ছে, মানে রোদে এসে দাঁড়ালাম। অনেকদিন পর রোদ উঠলো। তো মকর সংক্রান্তির সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার। আর কি ভাবছো, আমি স্নান করেছি না? স্নান করতে পারিনি, কারণ সকালবেলা প্রচুর কুয়াশা ছিল। আর আমার তো জানোই যে গলার সমস্যা, কাশি সর্দি, তো মানে কেউই চাইলো না যে স্নান করি। আর যেটা সত্যি কথা, আমাদের বাড়িতে তো এবার নিয়ম হলো না, কোনো নিয়মই তো হচ্ছে না, কারণ যেহেতু ঠাকুমারা যাওয়ার এখনো 1 বছর হয়নি। তো বছরের যে মানে ইয়েটা হয়, বছর কি বা অনেকে বলে কি বলে বছরের শ্রাদ্ধ না কি বলে একটা, তো 1 বছর গেলে যেটা আর কি হয়, তো সেটা কিন্তু তিথি অনুযায়ী একটু পিছিয়েছে ডেট। তো সেখানে কোনো তো নিয়ম হবে না, সেই দিক দিয়ে থেকে মনটা একটু লাগছে যে স্নান করেই বা কি করব, কোনো নিয়ম নাই। হ্যাঁ, এমনি ঠিক আছে যে পুজো তো দিবই, তো সেই কারণে ভাবলাম যে একটু দেরি করেই স্নান করি, রোদটা উঠুক। আর তার সাথে আমার যে গলাটা দেখো এখনই বসে গেছে, গলা বসে যাওয়া, সর্দি কাশি, এই সমস্যাগুলো আমাকে ছাড়ছেই না, সত্যি কথা। ঘুটুন আসো, মিকি শোনা। হ্যাপি মকর সংক্রান্তি পুচকুন। হ্যাপি মকর। তোমার মা চলে গেছে? তুমি যাও নাই? আজকে যাবা গা? পিঠা খাওয়ার নিমন্ত্রণ তোমার আমার বাড়িতে। ঠিক আছে। চোখ মিটমিট করতেছে। তো ব্রেডগুলো এমনি মানে সেকলে কীরকম একটা লাগে, তো সে কারণে হালকা একটু বাটার দিয়ে আর কি সেকে নিচ্ছি। যদিও বাটার খাওয়া ঠিক না, তারপর কি করা যাবে, অল্প একটু দিয়েছি যেন আর কি সেরকম কোনো ক্ষতি না হয়। তো পিঠার জন্য এখানে চাল ভেজানো হবে। এগুলো চাল হচ্ছে বাড়ি থেকে মা নিয়ে এসেছিল অনেক আগে, এগুলো খাওয়াই হয় নাই। তো এগুলো যে পিঠার চাল আমি জানতাম না, আমি ভাবলাম যে এই ভাতের চাল এত মোটা মোটা কেমন করে খাবো। তো যাই হোক, এগুলো হচ্ছে পিঠার চাল। আর আসার পরে এখন এই যে ওই দিনও পিঠা ভাজা হলো, আর আজকেও অবশ্য চাল আরও লাগবে, বেশি করে বানাবো তাই। আমরা পিঠা এখনো ভাজি নেই, পিঠা ভাজি এবার আইসো কিন্তু। হ্যাঁ, পিঠা খাওয়ার নিমন্ত্রণ। তো দেখো যে এই ব্রেডগুলো এখানেই সবার, এখানে আমার, কল্লোলের আর আমার শাশুড়ি মায়ের জন্য 3 জনের ব্রেড, আর এটা হচ্ছে মার জন্য। তো চলো দিয়ে দিই। মা নাও। বাবু কালকে হঠাৎ করে এই পাউরুটি খেতে চাইছিল, তো সেই কারণে আর কি পাউরুটি আনা। যদিও এটা খেলে কিন্তু এত বেশি পেটও ভরে না, আর আমার কাছে সত্যি কথা ভালোও লাগে না এত। আর এখন এই যে রোদটা উঠাতে বলছিল একটু রোদে বসবে, তো আগের মতো এত ধরতে দেয় না, বলে যে আমি পারবো। তো এই যে মাঝবে হচ্ছে পুজো এখানে। একদম ভোরবেলায় মানে ফোন আসার পরেই মনটা এত খারাপ হয়ে গেছে। আর বিছানা থেকেই মানে এই খবরটা শুনে এতটা খারাপ লাগছিল যে কিছুই করতে পারছি না, শুধু শুনতেই পারবো, আর তো কিছু করতে পারবো না এত দূর থেকে। তো কে আর সুদীপ তোমরা মোটামুটি সবাই চেনো, কারণ আমাদের বাড়িতে ওরা এসেছিলো। আমরা কলকাতা গেলে ওদেরকে বলি আসতে, ওরা নিজেরাও আসে। তো ওরা ইউপি থেকে বাড়ি আসছিল, মানে ওদের বাড়ি তো কলকাতা, তো ইউপি থেকে ট্রেনে করে বাড়ি আসছিল। তো এত মানে কি বলি, আর এমন একটা দুর্ঘটনা ওদের সাথে ঘটে গেছে। তখন ভোর বাজে মনে হয় 4:45 কি 4:30টার মতো এরকম, একদম মানে শেষ রাতে। তো ট্রেনের মধ্যে তো আর এত ঘুম হয় না, তার মধ্যে ওরা কিন্তু খুবই কেয়ারফুলি থাকে। তারপরেও কেয়ার মুখে
চেপে ধরে ওর যে হাত ব্যাগটা, সেই হাত ব্যাগটা নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে একটা ছেলে। তো সেটা এখন মানে অন্ধকারের মধ্যে ওরাও তো আর বুঝতে পারেনি যে এদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তো আমাকে যখন ফোন করলো সুদীপ সেই ভোরবেলা, যে দিদি আমাদের সাথে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার, কী হয়েছে। তো আর ঘুমের ঘোরে বুঝতেই পারছো, অত মানে বুঝতেও পারছিলাম না। প্রথমে আমি ভাবছিলাম যে আজকে কি এপ্রিলের 1 তারিখ নাকি, ইয়ার কি করছে নাকি, এরকম কোনো ঘটনা বা কিছু। তারপরে শুনতে শুনতে বুঝতে পারলাম যে না, সত্যি সত্যি এরকম একটা দুর্ঘটনা ওদের সাথে ঘটে যায়। ওই ব্যাগের মধ্যে ওদের ছিল আইফোন, তারপরে ছিল এটিএম কার্ড, তারপরে ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, নগদ টাকা ছিল 3,000 টাকার মতো, তারপরে ঘরের যে ওদের বাড়ি, যে কলকাতাতে যে বাড়িতে থাকে সেই বাড়ির চাবি ছিল, আরও বিভিন্ন জিনিসপত্র, ইয়ারফোন থেকে শুরু করে চার্জার ফার্জার সমস্ত কিছু ওই ব্যাগের মধ্যে ছিল। মানে হাত ব্যাগ, বড় ব্যাগ থাকে না মেয়েদের, তো সেই ব্যাগগুলো। তো এবার মুখে চেপে ধরে নিয়ে যাওয়া, মানে এটাকে চুরিও বলা যায় না, ছিনতাইকারী এক ধরনের। আর কেয়া কিন্তু এত শক্তি সামর্থ্য না, এমনিতেই ও অসুস্থ, ওর ওষুধ চলছে তোমাদের বলেছিলাম। তবে ওর রিপোর্ট ভালো এসেছে, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো রিপোর্ট ভালো এসেছে এবং ও এখন ওষুধ দিয়েছে, ওষুধ চলছে। কিন্তু যেটা ঘটনা, ও কিন্তু আমাদের মতো এতটাও শক্তি সামর্থ্য না। দেখ মানে তোমরা তো জানোই যে কেমন একটু হালকা পাতলা, মানে শরীরও মানে যে শক্তি নেই এরকম। তো এই অবস্থায় ওর মুখে চেপে ধরে এরকম করে নিয়ে গেছে। তো এটা সকালবেলা আমাদেরকে ফোন করে বলেছে। আমি তারপরে তো ওটা শোনার পরে কল্লোলও তো পাশেই ছিল, ও শুনেছে, তারপরে আমার মাও শুনতে পাচ্ছিল। মানে একটা ফোন আসলে বুঝতেই পারো, তো এত ভোরবেলা কথা বললে আর এমন একটা ঘটনা শুনলে কারোরই মানে এত লাগে না। তো এদিকে আমি যে দেখো ড্রাগন ফ্রুটটা কেটে নিয়েছি, কাটবো করে কাটাই হচ্ছিল না। তো আজকে এই যে ঘর মুছতে আবার হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আবার এসে এখানে ড্রাগন ফ্রুটটা কেটে সবাইকে দিলাম। তো ওরা তারপরে ট্রেনেই মানে তাড়াতাড়ি ওই যে ইয়াটা শিকলটা টান দেয় না, শিকলই তো বলে মনে হয়, চেন, সরি, ট্রেনের চেনটা টেনে ধরলো। তারপরে ট্রেন থামলো 10 মিনিটের মতো। তারপরে ওরা পুলিশ স্টেশনে এফআইআরও করলো। তো সব কিছু মিলিয়ে ওরা যতটা চেষ্টা করা যায় ততটা করেছে। কিন্তু তোমাদের কাছে একটা মানে ওরা আমার কাছে এটাই বললো তোমাদেরকে বলতে, সবাই প্রার্থনা করো ওরা যেন জিনিসগুলো আর কি আবার ফিরে পায়। তো এদিকে ঘরও মুছছিলাম, আবার বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসে আবার এখানে নাড়ানাড়িও করছিলাম। তো বাবুর তরকারিটা হয়ে গেছে, বাবুরটা আর আমার শাশুড়ি মারটা একসাথে রান্না করেছি। মাছ দেওয়ার আগে সবজিটা তুলে রেখেছি, মানে পুরো মিক্স সবজি, 5-6 রকমের সবজি মা কেটে দিয়েছে। তো সেটা রান্না করেছি, তো প্রত্যেক দিনই করছি। তো ওখান থেকেই আমার শাশুড়ি মার জন্য তুলে রেখেছি, আর বাবুর জন্য তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আলু ভাজছি, কারণ হচ্ছে মাংস রান্না করব। আর এই হচ্ছে চালটা পিঠার জন্য চাল, এগুলো আগেই ভিজানো হয়েছে। তো কল্লোল পরে আবার চাল এনে দিয়ে গেল, তো দিয়েও গেছে দোকান। আর ওই যে চালটা দিয়ে গেল ওটা পরে ভিজানো হবে। আর এখানে হচ্ছে মাংস। তো যদি আজকে নিয়ম কানুন করা হতো তাহলে আজকে আমাদের ঘরে নিরামিষই হতো। তো যেহেতু কোনো নিয়মই মানা হচ্ছে না, তো সে কারণে ভাবলাম মাংসই রান্না করে ফেলি। আর বাবু মা যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো সে কারণে এখন বয়স্ক মানুষ যাওয়ার আগের দিন খাইয়ে দিলে তো আর হবে না যদি পেটের একটা সমস্যা হয়। তো সে কারণে ভাবলাম কয়েকদিন আগেই মানে আছে যখন ফ্রিজে রান্না করেই ফেলি, আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তার মধ্যে। এদিকে একটা জিনিস আমি দেখছি, তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে। তো চলো এখন হচ্ছে মাংস, আলুটা ভেজে নিলাম মাংসের জন্য। আলুটা নামিয়ে নিয়ে তারপরে মোচার যে মাঝখানের যে অংশটা থাকে, সাদা অংশটা, সেটা দিয়ে বড়া ভাজবো, কর্নফ্লাওয়ার, বেসন এগুলো দিয়ে। দারুণ টেস্ট হয় কিন্তু এটা খেতে। এটা মানে মোচার ঘন্ট যেরকম টেস্ট, তার থেকে আরো দুগুণ বেশি মনে হয় ওটা বেশি টেস্ট বড়াটা। দেখো কতদিন পরে এই পাখিটা দেখলাম, চিল বলে মনে হয় এটাকে। এই দেখো 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 দেখো, চিল, এটাকে চিল পাখি বলে। বাবা ছোটবেলায় এত ভয় পেতাম যে ওর চোখ এত লাল, আমাদেরকে কামড়ে দেবে, এরকম ভয় পেতাম। মোচা আনলে পরে মনে হয় যে কতক্ষণে মোচাটা কাটা হবে, মোচার ঘন্ট খাওয়ার পর এই জিনিসটা বড়া খাবো, এতটা যে টেস্টি লাগে। তো মানে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তো এই গুলনাটার মধ্যে দিলাম হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, লবণ আর হলুদ গুঁড়ো, আর কোনো কিছু মশলা দিলাম না। লঙ্কা গুঁড়ো দিলে হতো, তো যাই হোক আর দিলাম না। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়েছি যেন মুচমুচে ভাবটা থাকে। তারপরে বড়া নামানোর পর এখানে বসিয়ে দিলাম হচ্ছে মাংস, আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো শুধু বাবুর খাওয়া হয়েছে, আমরা কেউ এখনো খাইনি, কারণ মাংসটা প্রেসার কুকারে দিয়ে এখন 4টা না 5টা সিটি দেওয়ালাম। আর হচ্ছে বড়াটা ভাজবো, তো বড়াটা গরম গরম
মানে ভেজে খেলেই ভালো লাগবে, তাহলে মুচমুচেটা থাকবে, আর নয়তো ওই মুচমুচে ভাবটা থাকবে না। একটা জিনিস দেখানোর জন্য এখন তোমাদের ক্যামেরার সামনে আসলাম, মানে এতক্ষণ সোয়েটার গায়ে আসলো, সোয়েটারটা খুললাম যে স্নান করতে যাব বলে। এবার স্নান করতে গিয়ে দেখি ভাই আমার বাথরুমে একদম ভেসে যাচ্ছে জলে। তো তোমাদেরকে একটু দেখাই, এই পর্যন্ত তোমাদের দেখাইনি কিন্তু, শুধু মুখে বলেছি, চলো দেখাবো আজকে। এই যে দেখো, মানে বাসন ধোয়া জল টল রান্না করলাম এতক্ষণ, তো সব জল টল এদিকে এসে দেখো কি পরিমাণে, এই যে দেখো জুতো ভাসছে, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, তো কেউ প্লিজ কিছু মনে করো না, কারণ এই সমস্যাগুলো দেখাতে হতো, এটা মানে ঘৃণা পাওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে সমস্তটা হচ্ছে বাসন ধোয়া জল, মানে রান্নাঘরের যতগুলো বাসন ধোয়া হয়েছে সমস্ত জল এখানে, কারণ রান্নাঘরের ওই পাইপ আর আমাদের বাথরুমের পাইপ একই, তো ওই এটা এসে এখানে মানে জমে যায়। তো আর কি করা, আমাদের বাথরুমের এই অবস্থা আজকে, আজকে না এই কদিন যাবত হচ্ছে এরকম। ও আজকে মাংসের দেখো, মাংসের কালারটা যে এসছে না, লাস্টে প্রেসার কুকারে দিয়েছিলাম, নাহলে সেদ্ধ হয় না। তো দেখো আমরা এখানে বসে সবাই মিলে খেতে বসে গেলাম, কিছু করার নেই, কারণ বাইরে প্রচন্ড পরিমাণেই ঠান্ডা। তো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ওই যে দরজা জানালা, দেখো আমাদের ঘরের সমস্ত কিছু বন্ধ, দরজা জানালা সমস্ত কিছু বন্ধ, রান্নাঘরের জানালা পর্যন্ত বন্ধ, কারণ বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। তো কাকুর খাওয়া হয়ে গেছে, কাকু খেয়ে দিয়ে এইমাত্র গেল, আর আমরা এখন সবাই মিলে বসে গেছি খেতে। তো আজকে একটা স্পেশাল মেনু আছে, সেটা তো তোমরা দেখলেই তখন। দেখো এই মুচমুচে কই, ভীষণ টেস্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন শুরু হবে আমাদের পিঠেপুলি বানানোর একদম তোড়জোড় শুরু হবে। তো এখানে নিচে হচ্ছে দুধ, 1.5 লিটার দুধ এখানে শুকাবো, শুকিয়ে দুধের ক্ষীরটা বানাবো এই খাঁটি গরুর দুধ দিয়ে। আর হচ্ছে আমুল দুধ আনা হয়েছে বাজার থেকে, আমুল দুধ 1 লিটার আনা হয়েছে, তো ওটা করা হবে, ওই যে দুধ পুলি করা হবে, তো ওটা ওই ওখানে করবো আর কি, আমুল দুধ দিয়ে। আর এটা দুধের ক্ষীর বানাবো এখানে, আমুল দুধের ক্ষীর বানাবো না গরুর দুধের? মা মা আমুল দুধের ক্ষীর বানাবো না গরুর দুধের? আচ্ছা। তো এই যে দেখো এখানে চাল ভিজানো হয়েছে, এটা জল ঝরানো হয়ে গেছে, আর এটা প্রায় শেষের দিকে, মানে অনেকক্ষণ হয়েছে এরকম করে রেখেছে। আর এই যে এখানে হচ্ছে মা নারকেল কুড়াচ্ছে, এখানে হচ্ছে শাশুড়ি মা টিভি দেখছে, আর এই যে দেখো পুষ্কুন এসছে আমাদের ঘরে। দেখো মাকে এখন দিলাম যে দুধটা এখানে বসে বসে শুকাচ্ছে, দুধের ইয়ের মতো মানে হাতার মধ্যে অনেক লাগছে কিন্তু, তো এখানে এগুলো করছে। আর এই যে এই মা হচ্ছে গুড় কাটছে, এটা হচ্ছে খেজুর গুড়। তো এইদিকে আমি চালের গুঁড়ি করছি, এই যে দেখো মিক্সি হওয়াতে এতটা সুবিধা হয়েছে, আগে গুঁড়ো করলে মানে ভয়ই লাগতো, বাজার থেকে গুঁড়ো কিনে আনতে হতো, তাহলে মালপোয়া হবে না, বিভিন্ন ধরনের পিঠা হবে না। তো এরকম হাতে ভাঙিয়ে মানে কাঁচা, এটাকে বলে হচ্ছে ভেজা চালের গুঁড়োটা আর কি, আর মেশিনে করলে তো শুকনোটা করে, সে কারণে অনেক ধরনের পিঠা কিন্তু হয় না। সংক্রান্তির দিন আজকে একদম সেই বিশাল মজা করে পিঠা ভাজা হচ্ছে, আমার শাশুড়ি মা গেছে একটা রাজকার্য সম্পাদন করতে, তো আসলে পরে তোমাদেরকে দেখাবো। আর মা বলছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে হবে না, কারণ দাঁড়িয়ে থেকে করলে না পায়েও কোমরে খুব ব্যথা হয়, তো সে কারণে যে এখানে করা হচ্ছে। এখানে নামিয়ে দেওয়া হলো ওভেন আর গ্যাস এখানে করছে, আর আমি এখানে চালের গুঁড়ো করছি, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এতক্ষণ হাসতে হাসতে আমার শাশুড়ি মা কেঁদে ফেলেছে, এত এমন হাসি, চোখে একদম পুরো জল এসে গেছে, মানে জল মুছছে আর হাসছে, আর হাসতে নিয়ে একটু সাউন্ডও হয়েছে গলায়। তো তখন ক্যামেরাটা বন্ধ ছিল, মানে ক্যামেরাটা ফট করে অন করবো, হাসবো না ক্যামেরা অন করবো, সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো চালের গুঁড়ি করি, এরপরে ক্যামেরা অন করেই হাসবো।
তো এই যে দেখো প্রথমেই মা একটা পিঠা বানাচ্ছে, এটাকে মালপোয়া বলে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা মালপোয়াও, কিন্তু আবার অন্য কিছু মানে এর সঙ্গে ব্যাপার আছে। যেমন হচ্ছে মা এই যে গুড়ের সঙ্গে মানে খেজুর গুড়ের সঙ্গে নারকেলও দিয়ে দিয়েছিল, তারপরে চালের গুঁড়ো দিয়ে এটা মালপোয়ার মতোই বানাচ্ছি, কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা আঙ্গুলের মতো লম্বা লম্বা করে বানাতে হয়, আর চালের গুঁড়ো মানে ওই চালের গুঁড়ো নারকেল গুড় সমস্ত কিছু একসাথে দিয়ে এটা একটু অন্যরকম ভ্যারাইটি আর কি বানানো হচ্ছে। আর তার সাথে মালপোয়া বানানো হবে, কারণ আমার সবচেয়ে ফেভারিট পিঠা হচ্ছে মালপোয়া। তো এই যে দেখো এগুলো একদম লুচির মতো করে ফুলছিল, মানে যতগুলোই বানাচ্ছিলাম না কেন সবগুলো লুচির মতো করে ফুলছিল। তাই মার সাথে গল্প করছিলাম যে আমি রুটি বানালেও রুটিও একদম গোল হয়ে মানে সেই রকম করে ফুলকো ফুলকো হয়ে ফুলে। তো ভীষণ ভালো লাগে যদি নিজের হাতের কাজটা এরকম সুন্দর হয়, আর তার সাথে মা বাবার সামনে আরও বিশেষ করে। তো এই যে দেখো এই এতগুলো মালপোয়া হলো, তো মালপোয়া একটা মালপোয়া একদম বেশি হয়ে গেছে, কারণ ওদিকে তেলটা বেশি গরম হয়ে গেছিলো। তো এদিকে মালপোয়া হয়তো আরও পরে করা হবে, আর এখন করা হবে হচ্ছে মুগ পুলি। তো সে কারণে এখানে মুগের ডালটা আমি ডালেতে বসালাম, মুগ ডাল হবে, মানে এটা মাই করবে, মা ওই ঘরে গেল বাবুকে ওষুধ দিতে। তো এই যে মুগ ডালটা সেদ্ধতে বসিয়েছি, তারপর সেদ্ধ হলে পরে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে তারপরে মানে মুগ পুলির জন্য কাই বানানো হবে। তো এদিকে মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর একদম। তো সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এদিকে করছি জন্য এখন ওই যে আমার শাশুড়ি মা ওইদিকে গুঁড়াটা করছে, তার সাথে কল্লোলও হেল্প করছিল। আর বললাম না অনেক কিছু ক্যামেরাবন্দি হয় না, এইগুলো কাজ করতে করতে কতবার যে হাসাহাসি হচ্ছে সেগুলো আর কি বলি। তো এই যে দেখো রুটির মতো করেই এটাকেও মানে প্রথমেই করে নিচ্ছি ভালো করে, তারপরে আর কি বানাবো। মা আরো ছোট বানাও না, আরো ছোট বানাও, মুখ খুলে আর অত ছোট আর ইয়ে তো বসতো না, তো মুড়ি দাও নাইতে মুড়ি খুললে হয়ে যাবে। পুলি পিঠাগুলো একদম ছোট ছোট হবে, তো সেই কারণে প্রথমে রুটির আকারে দেখো একদম গোল করে বেলে নিচ্ছি, তারপরে ছোট যে আমার কাপ আছে স্টিলের কাপ, তো সেই কাপ দিয়ে যেরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়িও হয় আর পিঠাগুলো দেখতে একই সাইজের হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। তো দেখবে প্রত্যেকটা পিঠা কিন্তু একই সাইজের হবে। এই যে দেখো ভিতরে ক্ষীরটা দিয়ে দিলাম, তার সাথে এই যেরকম করে মুখটা আটকে দিলাম। তো আমি মাকে বলছিলাম যে মুড়ি দেওয়া যাবে না মুখে, তারপর বলছিল যে মুড়ি দেওয়া যাবে না, যেহেতু শিরাতে দেবো তো মুড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণে আর কি মুড়ি আর দিচ্ছি না। তো এই যে দেখো মুগ পুলি এরকম করে ভেজে ভেজে শিরাতে দেওয়া হচ্ছে। তো শিরাটার মধ্যে এখানে আছে খেজুর গুড়, তারপরে চিনি, সব কিছু মিশিয়ে আর কি এই শিরাটা বানানো হয়েছে। তার মধ্যে এই যেরকম করে পিঠা মুগ পুলি ভেজে তারপর রাখা হচ্ছে। এটা কালকে অনেক বেশি টেস্ট হবে, আজকেও ভালো লাগবে। এই পিঠাটা মানে অনেকেরই খুব পছন্দের, যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য মানে খুবই পছন্দের একটা পিঠা। বিয়ের পর প্রথম সংক্রান্তি কাটাচ্ছি মনে হয় মা বাবার সাথে, ভীষণ ভালো লাগছে। এবারে সংক্রান্তিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর এই যে দেখো মালপোয়া আবারও বানানো হচ্ছে, এটা নারকেল ছাড়া। এখন এই যে ভালো লাগছে না, গরম গরম মার সবজির মুখ গরম গরম ভালো লাগবে। আমাদের পিঠাপুলির পর্ব আজকের মতো এখানেই সমাপ্ত, কালকে আবার বানাবো। তো আজকে যেগুলো হয়েছে সেখান থেকে আমরা খাচ্ছি। কল্লো লাগে খেলো হচ্ছে মুগ পুলি, আর আমরা এখন খাচ্ছি হচ্ছে মালপোয়া। তো দেখো পিঠা টিঠা খাওয়ার পর এতগুলো বাসন পড়েছিল, পিঠা খাওয়ার পর ভাত খাওয়ার পর, তো সব কিছু এরকম করে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে পিঠা, এখানে ওখানে, তো এখন আর তোমাদের দেখালাম না, কালকে এখন দেখাবো। আর হচ্ছে যে দেখো যা যা ন্যাকড়া ফ্যাকড়া সব মানে করেছিলাম সমস্ত কিছু ধুয়ে এমন করে মেলে রেখেছি রান্নাঘরেই। আর এই যে দেখো এখানে আমার নাইটি, পুরনো নাইটি সব বিছিয়ে দিয়েছি, কারণ এখানে জল জল হয়ে গেছিলো। বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করেছি আজকে, কারণ সব কিছু কীরকম একটা মানে রান্নাঘর ধরলে পরে মনে হয় যে সব একসাথে করে ফেলি, সে কারণে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো বেসিনটা দুদিন যেতে না যেতে এরকম নোংরা নোংরা দেখা যায়, যেহেতু সাদা বেসিন সেই কারণে। বেসিন মানে এমনি তো সাদাই হয় ওটাই আর কি। তো যাই হোক এই যে দেখো 1 ঘন্টা লাগলো এগুলা সব কাজ শেষ করতে।
কাজটা শেষ করে নিয়ে নাইটি ফাইটি সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি, মুখ চোখ ধুয়ে ক্রিমও দিয়ে নিয়েছি, নাইট ক্রিম। আর সবাই সবার মতো শুয়েও পড়েছে, আমরাও এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এডিট করব। আর সেই যে তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম, এখন বাজে 1টা। তো ভাত টাত খাওয়া দাওয়া হয় তখন 11:30 পৌনে 12টার মতো বাজে। খাওয়া দাওয়া করতে বসেও কি হাসাহাসি। তো যাই হোক, সমস্ত কিছু শেষেও সুদীপারকে আর ব্যাপারটার কথা বারবার শুধু মনে হয় যে ওদের সাথে আজকে যে বড় ঘটনাটা, মানে দুর্ঘটনাটা ঘটে গেল, ভীষণই একটা দুঃখজনক এবং মানে আশ্চর্যজনক ঘটনা। ওরা এতবার ট্রেনে এবং মানে বিভিন্ন জায়গায় যাতায়াত করেছে যে এদের মতো সাবধানতা আমরাও থাকতে পারি না। তারপর এদেরই ভাগ্যে ছিল এরকম একটা দুর্ঘটনা ওদের সাথে ঘটবে। তো যাই হোক, আর কি করা যাবে, এদের ভাগ্যেই ছিল, আর কিছু বলার নেই। ভগবানকে শুধু এটাই প্রার্থনা করব যে যা কিছু হারিয়েছে তা যেন রিটার্ন পায় আর কি, যে কোনো ভাবেই, আর ভালো থাকে যেন। অনেক সময় মনে হয় না যে এই দুর্ঘটনাটা ঘটেছে, ওদের ক্ষতি তো করতে পারতো, মুখে চাপা দিয়ে নিয়ে যাওয়া জিনিসপত্র, এটা কি কম কথা? যা ঘুরে উল্টে শুধু এইগুলো কথাই মনে হচ্ছিল যে এদের সাথে যে ঘটনাটা ঘটলো এটা খুবই খারাপ হলো। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।